press to Professor Ronald William Himes. Now I request Dr. Shamatullah Chen will give press to our Director of Laboratory General Secretary Health Population Affairs Committee is now present here. I'd like to request Professor Samsudin Ahmed to give press to Dr. Samsudin Ahmed. Now I'd like to request Dr. P.K. Das to give press to Professor Ezra Saleh. বাংলাদেশের স্বাস্থ্য সেক্টরে অনেক যুগান্তকারী পদক্ষেপ যখন এই স্বাস্থ্য সেক্টরে আমরা দেখেছি, আমাদের চিকিৎসকদের দীর্ঘদিনের দাবি পঞ্জীভূত দাবি যখন আমরা সাফল্যের মধ্যে দেখেছিলাম, তখনকার 96 ওই সরকারের সময় সকল সাবেক স্বাস্থ্যমন্ত্রী বর্তমানে স্বাস্থ্য বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান গোপালগঞ্জ থেকে বারবার নির্বাচিত এমপি, আওয়ামী লীগের অত্যন্ত জনপ্রিয় নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত প্রেসিডিয়ামের সদস্য জনাব শেখ ফজলুল করিম সেলিম, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন চিকিৎসকদের সংগ্রামের নেতা, দীর্ঘদিন যাবৎ তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দিয়ে আছেন, বর্তমান স্বাস্থ্য সেক্টরে কর্মকর্তা হিসাবে জননেত্রী শেখ হাসিনা, যাকে স্বাস্থ্য সেক্টরের কর্মকর্তা হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব দিয়েছেন, সেই সংগ্রামী নেতা ডাক্তার গদিউজ্জামান ভূঁইয়া নানু সাহেব, মঞ্চে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, distinguished foreign delegates, welcome to everybody. আজকের এই প্রতিষ্ঠানে যে কনফারেন্সের আয়োজন করা হয়েছে, স্বাস্থ্য সেক্টরে জনগতকারী পদক্ষেপের এটি একটি অন্যতম উদাহরণ। আমরা লক্ষ্য করেছি, এই বঙ্গবন্ধু সরকার, বাংলাদেশ আওয়ামী লীগের সরকার, জননেত্রী শেখ হাসিনার সরকার যখনই ক্ষমতায় আসে এবং যখনই বিভিন্ন তখনই আমরা লক্ষ্য করেছি জনগণের ভাগ্যের উন্নয়নের কথা চিন্তা করেন, স্বাস্থ্যের উন্নয়নের কথা চিন্তা করেন, এবং জনগণের ভাগ্যের উন্নয়ন হয়, চিকিৎসকদের ভাগ্যের উন্নয়ন হয়, স্বাস্থ্য সেক্টরে যারা আমরা আছি সবারই ভাগ্যের উন্নয়ন হয়।
আপনারা যদি লক্ষ্য করে থাকেন সেই স্বাধীনতা উত্তর বঙ্গবন্ধু সরকারের সময় স্বাস্থ্য সেবা দূর করার প্রস্তাব পৌঁছে দেওয়ার জন্য তখনকার সময় সরকারের যুগান্ত কিছু পদক্ষেপ ছিল। বিগত সময় জননীতি সরকার যখন আসলো 96 তখন আমরা লক্ষ্য করেছি জনগণের ভাগ্যের উন্নয়নের জন্য, চিকিৎসা সেবা উন্নয়নের জন্য, স্বাস্থ্য সেবা জনগণের দূর করার প্রচার দেওয়ার জন্য আমরা অনেক উন্নয়ন লক্ষ্য করেছি। তখনকার সময় আপনাদের মনে আছে আমরা চিকিৎসক যারা আমরা 21 বছর ডিএমএর 23 দফা 21 দফা নিয়ে আন্দোলন করেছিলাম। 90 গণবিরোধী স্বাস্থ্যবিধি নিয়ে আমরা আন্দোলন করেছিলাম এবং সে এক পর্যায়ে শহীদ শামসুল আলম খান মিলন তৎকালীন ডিএমএর যুগ্ম সম্পাদক তার রক্তের বিনিময়ে স্বৈরাচারী সরকারের পতন পুনরায় ত্বরান্বিত হয়েছিল গণঅভ্যুত্থান। আমরা চিকিৎসকরা যে প্রাণের দাবি, যে গণমুখী স্বাস্থ্যনীতির কথা বলেছিলাম, যে গণমুখী স্বাস্থ্যনীতির প্রতিবাদে আন্দোলন করেছিলাম, আমরা মনে করেছিলাম পরবর্তী পর্যায়ে যে গণতান্ত্রিক সরকার মধ্যে আসে আমরা পেশাজীবীরা চিকিৎসকদের দাবি দেওয়া করব। কিন্তু পরবর্তী সময় কি দেখলাম যে স্বাস্থ্যনীতি নিয়ে আমরা আন্দোলন করলাম সেই গণমুখী স্বাস্থ্যনীতি চিকিৎসক সমাজ দেখে না, বাংলার জনগণ দেখে না। আমরা যে 23 দফার দাবি নিয়ে আন্দোলন করলাম, জোটের অন্যান্য রাজনৈতিক দলের সাথে আন্দোলন করলাম, আমাদের দাবি দেওয়া বাস্তবায়ন হয় না। 96 আমরা লক্ষ্য করলাম আমাদের চিকিৎসকদের অনেক দাবি পালন হয়েছিল এবং 23 দফা শেষে 2-3 দফা নেমে এসেছিল। তখনকার চিকিৎসকদের চাকরি, চিকিৎসকদের স্থায়ীকরণ, নার্স ভাই বোনদের চাকরিতে নিয়োগ সহ অনেক যুগান্তকারী বক্তব্য ছিল। দীর্ঘদিনের দাবি, এই জনগণের দাবি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের দাবি তখনকার আপনাদের মনে আছে আমাদের টেকনিক্যাল মেডিকেল সেক্টরে একটা বিশ্ববিদ্যালয়ের আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। তখনকার সরকার এই মেডিকেল বিশ্ববিদ্যালয় তখন শাহবাগের প্রতিষ্ঠা বা জাতির জনকের কারণে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল। আমাদের যে স্বাস্থ্যনীতি নিয়ে আমরা আবেগ আকাঙ্ক্ষা অনুভূতি জনিত চিকিৎসকদের আজকের যিনি প্রধান অতিথি ওনার নেতৃত্বে আমরা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন আমরা নিজেরাও একটা স্বাস্থ্যনীতি বিভিন্ন সেমিনার জনগণের পাশে বিভিন্ন সমন্বয়ে আমরা একটা স্বাস্থ্যনীতি নিজেরা করেছিলাম।